2024 তারিখে সংশ্লিষ্ট প্যানেলভুক্ত বিআর হতে প্রাপ্ত পরিসংখ্যান মোতাবেক এ সকল কর্মীদের সংখ্যা মাত্র 5,000-এর মতো হবে, এর বেশি হতে পারে না। প্যানেলভুক্ত বিআরগণ এ সকল কর্মীদের প্রকৃত সংখ্যা নিরূপণ ও চিহ্নিতকরণ পূর্বক সম্পূর্ণ সম্ভব হলে তাদেরকে মালয়েশিয়া প্রেরণের ব্যবস্থা করবে অথবা ক্ষতিপূরণ প্রদত্ত অর্থ ফেরত দানের বিষয়ে আন্তরিকভাবে সাথে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। অর্থাৎ যে সকল কর্মীদের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও মালয়েশিয়া গমন করতে পারেনি সে সমস্ত কর্মীদেরকে আমরা যারা আছি প্যানেল বিআরে আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করব সরকারের সহযোগিতার মাধ্যমে। যদি এর ব্যর্থ ঘটে সমস্ত কর্মীদেরকে তাদের পাওনা অনুসারে আমরা ফেরত দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, জনশক্তি রপ্তানি খাতে আমাদের প্রতিবেশী দেশের প্রতিযোগিতা, এনজিও, আন্তর্জাতিক রাজনৈতিক কিছু নিয়ম যারা একদিকে মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের তীব্র সমালোচক এবং মালয়েশিয়া ও বাংলাদেশের স্বার্থের ঘোর বিরোধী, তারা এখন উদ্বেগ প্রকাশ করেছে কেন সকল ভিসা প্রাপ্তি কর্মী মালয়েশিয়া যেতে পারবে না। এক্ষেত্রে প্রকৃত তথ্য হল নিয়োগকারী 47টির মতো কোম্পানিকে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার কর্তৃক কালো তালিকাভুক্ত করা হয়। সমস্যাগ্রস্ত কোম্পানিতে পুনরায় কর্মী না বাড়ানো, কিছু নিয়োগকারী কোম্পানি কোটাপ্রাপ্ত সকল কর্মীকে না নেওয়া, কিছু সংখ্যক কর্মী সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও মালয়েশিয়া যেতে অনিচ্ছুক হওয়া ইত্যাদি কারণে বিএমইটি ছাড়পত্র প্রাপ্ত সকল কর্মী মালয়েশিয়া গমন করতে পারেনি। 28, 29, 30 এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমইটি হয়েছে, হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি। এই টিকিট পাওয়া যায়নি সংখ্যাটি যারা রেডি ছিল যেতে, যারা বিএমইটি করা ছিল, যাদের টিকিট কনফার্ম করা ছিল এবং কোম্পানিও নিতে চেয়েছিল, কর্মীও যেতে চেয়েছিল, এই সংখ্যাটি আমাদের স্টেক হোল্ডারের হিসাবে যদিও 17,000 আমাদের মন্ত্রণালয় বলেছে টোটাল বিএমইটির সাথে আমাদের ডেসপাসের ডিফারেন্স, কিন্তু জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। আমরা মনে করি এই 5 থেকে 6,000-এর এই যে টার্গেট, এটিকে আমরা কর্মীদের যে বিভিন্ন আমাদের রিক্রুটিং এজেন্সি আছে তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তারাই ছিল রিয়েল যাওয়ার জন্য, তারাই হয়েছে ভিকটিম, তাদেরকে আমরা এই কারণে পাঠাতে পারিনি। বাংলাদেশের সরকারের একটি উদ্যোগ হিসাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার হাই কমিশনের ভিতরে একটি মিটিং হবে কালকে। সেই মিটিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে তাদের জন্য অ্যাটলিস্ট একটি সময় বাড়িয়ে এই যে লোকগুলি যেতে চায়, যাদের ভিসা ভ্যালিড আছে, কোম্পানির লোক নিতে চায়, তাদেরকে নিয়ে নেওয়ার জন্য। এটি হলো একটি। যদি আমাদের সেই কূটনৈতিক প্রচেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টা, সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে।